যে অ্যাসোসিয়েট ছাত্রদের তাদের যে সব মানে টোটাল ব্যুরোক্রেটদের সাথে ডিরেক্টলি আমাদের মিটিং হচ্ছে, অভিষেকের আর সিডের আর আমার, ঠিক আছে। ডিরেক্টলি আমরা বসতেছি। আঙ্কিত হয়তো বা থাকতে পারবে কিনা জানি না, আমিও থাকতে পারবো কিনা যাবে না, বাট অভিষেক আর সিটটা আমি ফাইনাল করে ফেলছি। আজকে আমাদের ফাইনাল হয়েছে যে সিড আর অভিষেক বসতেছে। তো বসলে যেটা হবে যে ওইখান থেকে 100% টিআইডিও টোকেন দিয়ে দুবাইতে সমস্ত গ্যারান্টি প্যাকেজকে পারচেজ করানো। মানে আপনি ডলার নেন আর ফ্ল্যাট নেন, আপনার এই যে প্যাকেজ দুইটা দিছি আপনাকে, এগুলা টোটাল হাফ আপনাকে 100% টিআইডিও তে পারচেজ করতে হবে। ইভেন দো মিন্টিং আপনাকে টিআইডিও তে আসতে হবে। সো টিআইডিও যে সাপ্লাই আছে, সেই সাপ্লাই অনুযায়ী টিআইডিও এমন একটা মোমেন্টাম তৈরি করতে যাচ্ছে আগামী 2 মাসের মধ্যে। আমার তো একটুকু একটা দুশ্চিন্তা আমার মধ্যে ছোটখাটো আছে যে লিডাররা না জানি আবার মুভি কিক করা বন্ধ করে দেয় কিনা। এটা একটা রিস্ক আছে, কিন্তু আশা করি করবে না, কারণ মুভি কিপদের একটা রানিং তাদের ইনকাম প্রসেস না। তো যার ফলে কেউই মুভি কিপ বন্ধ করবে না। নেটওয়ার্কিং তো আর কোথাও হবে না মুভি কিপ ছাড়া, ঠিক না? নেটওয়ার্কিং এর কোনো অপশনই নেই মুভি কিপ ছাড়া। তো মুভি কিপ অলওয়েজ তাদের কাছে একটা আরওআই জেনারেশন মডেল হিসেবে থাকবে। এবং সামনে যেহেতু মুভি কিপ ছাড়া অন্য কোনো মডেলের মধ্যে আরওআই জেনারেশন থাকবে না, তো সেই ক্ষেত্রে মুভি কিপ শুধু নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে মুভি কিপের একটা বড় ধরনের ডিমান্ড অলওয়েজ থেকেই যাবে। এবং সেটা 2030 সাল পর্যন্ত আমরা কন্টিনিউ রাখবো। তো আলটিমেটলি আমাদের যেটা মূলত বড় একটা এক্সিকিউশন যাচ্ছে হচ্ছে কোথায়, আপনার ইয়াতে যে দুবাই গভর্নমেন্টের সাথে, যে কারণে এই টিপ আসার সাথে সাথেই আপনারা হাব কিনবেন টিপ দিয়ে সরাসরি ডিরেক্টলি, রাইট? হাব কেনার জন্য আমারও ফান্ড পাঠাইতে হবে না, কারো কিছু করতে হবে না। আপনারা জাস্ট ইউপিআই ইউজ করে হাব টিপ ওয়ালেট থেকে সরাসরি আপনারা হাব কিনতে পারবেন। এবং সেটা নেপালের আগে হয়তো হয়ে যেতে পারে, তাই তো? জি, নেপাল আগে হতে পারে। তাহলে ঠিক আছে, গেল হাবের সমাধান গেল, ঠিক আছে। তো এখানে যেটা হবে যে এখন বিষয়টা হচ্ছে কি, এখানে আমরা এক্সিকিউট করবো যমুনা দিয়ে আসছে না। ওকে, সো এখানে আমরা যেটা এক্সিকিউশন করতে যাচ্ছি সেটাতে বড় চ্যালেঞ্জেস হচ্ছে যে উড্ডলের যে জায়গাটাতে সেটাকে আমি স্মুথ করতে চাচ্ছি বেসিক্যালি। যদিও অন্যান্য যদি দিক থেকে বা অন্যান্য দিক থেকে তাদের সবার সাজেশন যে সিস্টেমকে যেভাবে আপনারা রান করাতে চান, আমাদের কোনো অবজেকশন নাই এবং আমরা উই আর ভেরি কমফোর্টেবল অন দ্যাট। এমনিতে আমি যদি তারপরে হচ্ছে আপনার এদিকে হচ্ছে অভিষেক সিট, আমরা চারজনের যেটা মতামত যে আমরা আসলে 100% ডিপোজিটে যাচ্ছি। আমরা যাচ্ছি যে সিস্টেমের কাছে লিকুইডেশন সিস্টেমের কাছে থাকে, রাইট? যদি আমরা ফিল্ড পর্যায়ে লিকুইডেশনকে ঘুরাতে থাকি, আলটিমেটলি কিন্তু সিস্টেমের কোনো ক্ষতি নাই। সিস্টেম কিন্তু 4 বছর পরে ঠিকই রিটার্ন পাচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো না কোনো ভাবে আমার নেটওয়ার্কারদেরকে ফিল্ডে একটা বড় ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে, রাইট? কারণ সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পানি খালি ঢুকতেছে, পানি বের হচ্ছে না, কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ। এবং পাশাপাশি সিস্টেমের লিকুইডেশন কমে যাচ্ছে। আর সিস্টেমের লিকুইডেশন কমে গেলে আমাকে কোনো না কোনো খাত থেকে হচ্ছে সেই লিকুইডেশনকে আমার কি করতে হবে, আপনার ফিল আপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার অন্য কোনো খাতের মধ্যে আমার আছে মানে যে এক্সপানশন গুলো, আমার এক্সপানশন গুলো স্লো বা ডিলে হয়ে যায়। এক্সপানশনের মধ্যে আমার ক্রিপের লঞ্চিং থেকে শুরু করে ক্রিপের যে বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করা, বিভিন্ন বুথ স্টল নেওয়া, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল গুলোতে স্টল নেওয়া, 180 টাকার মধ্যে অ্যাটলিস্ট 5-6টা রিজনেতে আপনার বড় বড় ফেস্টিভ্যালের মধ্যে ইভেন্ট করতে হবে। যেমন জার্মানিতে একটা বড় ধরনের ইভেন্ট হয় ক্রিপ্টো নিয়ে, কানাডাতে একটা বড় ইভেন্ট হয়, দুবাইতে হইতেই থাকে ইভেন্ট। প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্রিপের স্টল নেওয়া লাগবে, অ্যাটলিস্ট যেগুলো যেসব জায়গায় মোমেন্টাম গুলো আছে। তো আঙ্কিত ভাসিন এটার উপরে বিশাল বড় কর্পোরেট লেভেলে বিশাল বড় কোলাবোরেশন লবিং করতেছে, যাতে টিপ থেকে ক্রিপকে এবং নোডো টোকেনকে একটা বড় ধরনের বিগ লেভেলের ইন্টারন্যাশনাল আইডেন্টিফিকেশনে নিয়ে আসা যায়। এবং সেটা আঙ্কিত করে ফেলবে, এটা আমার 100% আঙ্কিত বিলিভ আছে যে আঙ্কিত এটা শুধুমাত্র আঙ্কিতই করতে পারবে। এটা আমাদের মধ্যে আঙ্কিত ছাড়া কেউ করতে পারবে না। এবং ওর কথা করার যথেষ্ট পরিমাণের ক্যালিবার, ক্যাপাসিটি, এনার্জি লেভেল সবকিছু ওর কাছে আছে। হ্যাঁ, তো ওইটা করতে পারবে এবং এটা হয়ে যাবে। এটা আমি 100% আমি আপনি কনফিডেন্সের সাথে বলতে পারতেছি যে এটা হবে। টিপ এবং নোডো টোকেন দুইটাই আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বিগ লেভেলের এক্সপানশনে যাচ্ছে ইন্টারন্যাশনালি। তাহলে এখন লিডারদের ক্ষেত্রে বড় অপরচুনিটিস হচ্ছে লিগে আপনার এই যে $35,000 যেটা বললাম, এখন আসেন হচ্ছে উজ্জ্বলের জায়গাটাতে। তো এখন ধরেন সবকিছু কিন্তু একটা সাথে একটা কিন্তু সিঙ্ক করা যাবে, কোনটা আলাদা না। এখন দেখেন এই যে উজ্জ্বল যে মেকানিজমটার মধ্যে, যে জায়গাটার মধ্যে যে আমার যে প্রবলেমটা হচ্ছে, যেখানে আমার উজ্জ্বলে যে আমি যে প্রবলেমটা ফেস করতেছি, লিকুইডেশনের প্রবলেম ফেস করতেছি, যে আমার যদি ডেইলি মিটিং এর মধ্যে যায়, আমার তো এই প্যাকেজ আপনারা নিচ্ছেন কম, আমার টিমের মধ্যে যাচ্ছে কিন্তু সব ডেইলি মিটিং, তাহলে কিন্তু এটা কি আমার মিটিং এর মধ্যে পড়ে যাচ্ছে, আমার ক্যাপিং এ যাচ্ছে। আমি বলে দিচ্ছি কোন কোন প্যাকেজে যাচ্ছে। ক্যালেন্ডার প্যাকেজ যেগুলো ছোট প্যাকেজ দুইটা আছে, দুইটা প্যাকেজ আমাদের ক্যাপিং এ যাচ্ছে। এফএলসি দুটোটা প্যাকেজ, যেটা এখন $1,500 আছে আর $900 যেটা আসতে যাচ্ছে আবার নতুন করে, দুইটাই হচ্ছে আমার ক্যাপিং এর মধ্যে যাচ্ছে। $25 আমার ক্যাপিং এর মধ্যে যাচ্ছে, রাইট? তার মানে কি মেজর অফ দ্য অ্যামাউন্ট যেটা আমার আসতেছে এখন নেটওয়ার্ক দিকে, টোটালটা কিন্তু আমার
কি ক্যাপিং এর মধ্যে ঢুকে গেছে। সো হ্যাঁ, ক্যাপিং থেকে সিস্টেম একটা বড় ধরনের বুস্টিং পাবে আগামী 4th ইয়ার পরবর্তী হেল্পিং এর পরে। কিন্তু ইন বিটুইন কি, ইন বিটুইন কিন্তু আপনাকে টোটালি ডিপেন্ড করতে হচ্ছে এই এর উপরে। দেয়ার ইজ নো আদার অপশন। কথাটা বুঝতে পারছেন? এই অনুযায়ী তাহলে আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি আমার কিন্তু ইনকাম বন্ধ নাই। ব্লকচেন হাব যেহেতু আই ক্যান নট স্টপ এনি ইনকাম, আমাকে ইনকাম এটা কন্টিনিউয়াসলি আমার জেনারেট হইতেই থাকে। আমি কন্ট্রোল করতে পারি খালি ওয়ালেটে, হট ওয়ালেটকে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করা মানে কি, আমি হট ওয়ালেট থেকে ভেরিফিকেশনটার যে প্রসেস, এই প্রসেসটার মধ্যে আমার হচ্ছে মাত্র করি, আর কোনো জায়গায় আমার কোনো মাত্র করি নেই। ওইখান থেকে না বের করার মধ্যে আমার কোনো সিস্টেমই নেই আমার কাছে। আলটিমেটলি যদি আমি 100% উইথড্রল এবং 100% ডিপোজিটে যাই, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ চাচ্ছি, মতামত কি, বা সেখানে ইনপুট আউটপুট দিতে পারে। আর আরেকটা যেটা সিস্টেম যে আপনার $100 নিচে ইন্টারনাল ট্রানজেকশন, যেটা বিকাশদা বলছে। আর বিকাশদা এটাও বলছে যে এর উপরে যে $100 উপরে যে উইথড্রল গুলো আসবে, সেটা লিডাররা মিলে যদি যৌথভাবে চেষ্টা করে, সবাই যদি একসাথে থাকে, তাহলে বিকাশদা বলছে যে সেটাকে আসলে মিনিমাম উইথড্রল প্রেশারকে ম্যানিপুলেশন করা সম্ভব। যদিও এই কাজটা অপারেশন একটা রিস্কি, কারণ আমরা চালে ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক, কিন্তু এই অপারেশনটা কোয়াইট রিস্কি। বাট কোনো কিছু রিস্কি না যদি লিডাররা একত্র হয়, যদি সমস্ত যে কত লিডার আছে আপনারা যদি সবাই কম্বাইন করে এই জিনিসটাকে অ্যাকুমুলেট করে রাখেন, তাহলে আমার মনে হয় যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে আমরা এটাকে পুরোপুরি জিনিসটাকে অপারেট করতে পারবো, এবং আমরা মিনিমাম উইথড্রল দিয়ে যেতে পারবো, যাতে সিস্টেম ফিল্ডেও ঠিক থাকে, আবার সিস্টেমের জায়গাতেও সিস্টেম ঠিক থাকে। এটা করা পসিবল। টেকনিক্যালি আমার কাছে মনে হয় যে বিকাশ দার প্রস্তাব নট ব্যাড, ইটস এ কোয়াইট স্মার্ট মুভ। বাট এই ক্ষেত্রে লিডারদেরকে একত্র হইতে হবে, আদারওয়াইজ বিকাশ একা পারবে না। এটা হচ্ছে আমার আইডিয়া বা আমার আমার যে থিঙ্কিং এটা বলতেছে। আর আপনার এখানে স্পেসিফিকলি আলাদা করে কোনো ধরনের প্রস্তাবনা আছে কিনা, বা এটার মধ্যে অ্যাড অন বা কারেকশন আছে কিনা কিছু, সেই জায়গাটা যদি একটু বলতেন। হ্যালো, জি আচ্ছা, এই যে সাবজেক্টটা ঘটবে 100%, এটা কি আসলে 3 মাসের জন্য, মানে আমাদের সিস্টেম ঠিক করা এই মুহূর্তটা কারণ নাকি? এটা ঘটলে তো পার্মানেন্ট হয়ে যাবে। ব্যাটারি যদি হয়, আমি যদি দেখি রেজাল্ট ইজ গুড, দেন আমি তো ফিউচারে এটাকেই কন্টিনিউ করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ওই $50 যেটা বিকাশ যেটা বলছিল, যে তাহলে তাহলে 50%। হ্যাঁ, আমি একটা কথা বলি অরুণ ভাই। হ্যাঁ, বলো বলো, বলেন। বলছি যে আমি একটু পরে ঢুকেছিলাম দেখে, তাও পুরোটাই শুনলাম, আমারও ওই গুলিয়ে গেছে। এবার আমি একটা শুধু কথা বলি, এই যে উইথড্রল প্রবলেমটা যবে থেকে শুরু হয়েছে, তাতে মিউট হয়ে গেছেন দাদা, আপনি আনমিউট করেন আবার। চক্রবর্তী, আপনি মিউটে আছেন, প্লিজ আনমিউট ইউর ডিভাইস। ও চক্রবর্তী তো নাই, চলে গেছে। না, উনি আউট হয়ে গেছে ভাই, উনি আউট হয়ে গেছে। নেটওয়ার্কের সমস্যা, যাই হোক। সুমনদা কন্টিনিউ করেন। আমার সুমনদা মনে যেটা বলতে চাইছিল যে যে রিইনভেস্টিং যে পদ্ধতিগুলো, ঠিক আছে, মনে হয় ওইটা নিয়ে কথা বলতে চাইছিল। ইনভেস্টমেন্ট তো আমরা থাকতেছি, ইয়ে থেকে তো থাকতেছি, মিটিং ওয়ালেট থেকে থাকতেছি। আর এখন তো আমি আপনাদের সাজেশন দিব যে আপনারা রিইনভেস্টিং আসেন দাওতে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমার কথা হচ্ছে যারা অলরেডি ইউএসডিটি ওয়ালেটে অনেক মাল তোলা হয়ে গেছে অনেকে, ঠিক আছে, যদি 100% উইথড্রল হয়, 100% ফান্ড হয়, তাহলে ওই মিটিং ইউএসডিটি ওয়ালেট গুলো কি হবে? ইউএসডিটি ওয়ালেটে কি বলছিল দাদা, এটা করার আগে কি করতে হবে? তা আপনার প্রথম যে মিটিং এ ছিলেন না, আমি বললাম যে আপনারা এই ডিসিশনে আসলে আমি যেটা করবো, যতগুলো পেন্ডিং সব ফান্ড ডলার নিয়ে যাবে। যতগুলো পেন্ডিং উইথড্রল আছে এই মুহূর্তে, সবগুলোকে রিজেক্ট করো, রিজেক্ট করে সবগুলোকে ফান্ডে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, নিয়ে আসার পরে আমি আপনাদের কাছে 2 দিন টাইম দেবো। 2 দিনের মধ্যে কোনো উইথড্রল আপনারা দেবেন না। 2 দিন টাইম দেবো, 2 দিনের মধ্যে এগুলো সব ওয়াইপ আউট করান। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। ওয়াইপ আউট করান, করানোর পরে আমি 100% উইথড্রল ডিপোজিটে চলে গেলাম। 2 থেকে 3 দিন আপনাদের টাইম দিব। আপনার যদি কোনো উইথড্রলে যদি এরপরে একটা না যায়, তাহলে তার পেন্ডিং উইথড্রল থাকতেছে না, রাইট? আর এদিকে যত ফান্ড ওয়ালেটে যা আছে এবং ইউটিলিটি যা আছে, সেভাবে দিয়ে আপনি হচ্ছে গিয়া আপনার অ্যামাউন্টকে সিস্টেমের মধ্যে আবার ইনপুট করে দিয়ে আপনি ইনভেস্টরদেরকে ফ্রি করে দিলেন, টাকা বুঝিয়ে দিলেন, রাইট? এরপরে কি আপনার একদম ফ্রেশ স্টার্ট হয়ে গেল টোটালি ডিপোজিট এবং উইথড্রলে। বুঝেছি। এবং তার মিনিমাম উইথড্রল $50 করা যায় না? $100 যায় প্রেশার বেশি করে দেবে, এটা পারবো না। না, তাহলে যদি না হয়, তাহলে তো আমাদেরকে 50% $50 যাদের আছে তাদের ওই সিস্টেম করতে হবে, এই ইউএসডিটি ওয়ালেটে নিয়ে। না, এখন ধরেন যদি আমি উইথড্রল ইন্টারনাল রাখতে হবে, তাহলে না, উইথড্রল এবং ডিপোজিট যদি 100% রাখি, সেখানে তো ওই অপশনটা ডিনাই হয়ে যাচ্ছে না যে আপনি ইউএসডিটি ওয়ালেটে 30% বা 50% ইউজ করতে পারবেন না, সেই অপশনও তো থাকছে, সেটা তো থেকে যাচ্ছে। তো আপনার তো সেখানে কোনো প্রবলেম হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। ও সেটাও থেকে যাবে। হ্যাঁ,
সেটা থেকে যাচ্ছি। সরি অয়ন ভাই, এসছে আমার চার্জ চলে গেছিল বলে সব কেটে গেছিল একদম। আমি চার্জে বসেই বলছি। যেটা বলতে যাচ্ছিলাম যে উইথড্র প্রবলেম যবে থেকে শুরু হয়েছে, তবে একটা ব্যাপার খুব ভালো হয়েছে, বিশেষ করে আমার টিমে প্রদীপ শাহর মতো যারা নেটওয়ার্কার আছে, তারা তো ওই ফাইন্যান্স অত কিছু বোঝে না। তাতে করে হয়েছে কি, যেখানে উইথড্রলটা করতে পারছে না সেখানে তাদের জয়নিংটা অনেক বেড়ে গেছে। মানে সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমার টিমে, আমার এই মাসখানেকের মধ্যে। হ্যাঁ, মানে আমি বলছি এটা প্রত্যেকের পেটের জন্য আর কি। আমি কোথা থেকে উইথড্রল পাবো বা কোথায় আমি লিকুইড করবো, এইটার জায়গা থেকে তার প্রচুর পরিমাণে জয়নিংটা বেড়ে গেছে। মানে জয়নিং এর ইচ্ছে পেটের খিদে থেকে। আমার বক্তব্য হচ্ছে, আমি সোজা বক্তব্য একটাই, যাই হোক না কেন ওটাও কিছুটা থাকলো এটাও কিছুটা থাকলো। মানে এখান থেকে যা শুনছি যে ইন্টারনাল ট্রানজাকশন কিছুই সব হবে না, ইনকাম ওয়ালেট থেকে টিআরডিও করা যাবে না, বা মিন্টিং থেকে ফান্ড ওয়ালেট বানানো যাবে না, বা ইউএসডিটি ওয়ালেটে নেওয়া যাবে না মিন্টিং থেকে। তাহলে এই টোটাল জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে শুধুমাত্র কোম্পানির সিস্টেমের উপর সবার ইনকাম দাঁড়িয়ে থাকে, শুধুমাত্র 100% ডিপোজিট উইথড্রলটা করতে গিয়ে। আমার বক্তব্য একটাই, ওটা তো আমরা বলতে পারি না বা চাপাতে পারি না, বা আমরা কোম্পানিকে কিছু জানাতে মানে জোর করে বলতে পারি না, কিন্তু একটা বলতে পারি যে এতে দুটো কিন্তু খারাপ দিক ভালো দিক আছে। সুতরাং এখানে যারা নাকি একটু লিকুইড করার জন্য যদি অন্তত এই আমার ফিল্ডের ওয়ার্কারদের, যেমন অনেকেই তাদের ইউএসডিটি আমাদের কাছে প্রচুর আছে, ইউএসডিটি ওয়ালেট থেকে ইউএসডিটি পাঠিয়ে দিচ্ছে যে আমারটা একটু ভাঙিয়ে দিন। তা আমার তো একটা জয়নিং এ লেগে যাচ্ছে, তা আমি তার 200 ইউএসডিটি ভাঙিয়ে দিলাম, আর তাও সেও কিছু পেলো আমিও কিছু পেলাম। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা রক্ষা করতে গিয়ে যা করতে হবে, দুদিকটা যাতে রক্ষা হয় সেটা একটু ম্যানেজমেন্ট ভেবে বা আপনি ভেবে সেই ব্যাপারটা এস্টাবলিশ করেন। আমার মনে হয় এটা দাদা এখানে বড় চ্যালেঞ্জেস কোন জায়গায় আপনি আবার একটু ভালো করে খেয়াল করেন। আমরা দুটো ক্যাপিং অ্যাকোয়ার করছি দাদা। হ্যাঁ, আপনি যখন ছোট অ্যামাউন্ট গুলো মারতেছেন, মানে $25 হাফে যেগুলো মারতেছেন, আপনি থাইল্যান্ডের 333 বা 4444 যেটা মারতেছেন, আপনি এফএলসি যেটা 1500 এখন আছে, সামনে আবার 900টা আমরা ওপেন করতেছি, এগুলো যাই মারবেন এগুলো সব আমার ক্যাপিং এ ঢুকে যাচ্ছে দাদা, ডেলি মিটিং এ, রাইট? হ্যাঁ, তো ক্যাপিং এ ঢুকে যাওয়ার কারণে আমার কাছে তো ব্যাক আসতেছে না। আগে তো যেটা হচ্ছে যে ক্যাপিংটা আমার ছিল না, আগে এগুলো সব ম্যানেজ করতো, মানে কি আমাদের ক্যাপিং যে হংকংয়ের যে কোম্পানি আমাদের ম্যানেজ করতো, এখন তো ক্যাপিংই আমাদের, কথাটা বুঝেন? হ্যাঁ, তাহলে কিন্তু প্রেশার ফেলতে হচ্ছে কোথায়? এই উইমেন ফান্ডের উপরে, কথাটা বুঝতে পারছেন? এই উইমেন ফান্ডের মধ্যে কিন্তু আমি টোটাল অ্যামাউন্টে কি করছি, রিয়েল এস্টেট, ট্রেডিং এবং গোল্ড এগুলাতে নিয়ে গেছি, রাইট? তো আলটিমেটলি যদি আমার টোটাল ফান্ডই ক্যাপিং এর মধ্যে আটকা যায়, তাহলে আমি উইথড্রলটাকে ইনিশিয়েট করবো কিভাবে? আপনি আমার বুঝান, কথা বুঝতে পারছেন? না এটা তো বুঝতে পেরেছি। এবারে আমার বোঝানোর জায়গা নেই, আমি বললাম এটাকে ট্যালি করে দুটোই যাতে কোনোটা অন্তত 50-50 করে রক্ষা হয়, সেই জায়গাটা অন্তত হোক। আমার বক্তব্য ওইটা ওই বিকাশের যেটা প্রস্তাব সেটাই মানে এখন যেমন একটা লোক তার ইনকাম ওয়ালেটের দিয়ে তার হাফ বানিয়ে টোটালটা মেরে দিতে পারলো, সে ফান্ড ওয়ালেট বানিয়ে টোটালটা মেরে দিতে পারলো, ইউএসডি ওয়ালেট দিয়ে সে টোটাল, মানে একটা মানুষের টোটালটাই সে কোম্পানির কাছে তাকে যেতে হলো না, সে টোটালটাই ক্রিমটা খেলো। এইটা তো আছে, সেটাকে অন্তত যাতে 50% করা যায়, যে না তুমি হাফ এখান থেকে করতে পারবে না, ইনকাম ওয়ালেটটা হাফ হবে না, তোমাকে হাফটা কিনতেই হবে কোম্পানির থেকে, ফান্ড ওয়ালেটের এত পার্সেন্ট অব্দি তুমি ইউজ করতে পারবে, এর বাইরে আর মিন্টিং ইউএসডি এটা যদি একটু বেঁধে দেওয়া যায়। অ্যাড হতে যাচ্ছে দাদা, অ্যাড হতে যাচ্ছে যে ইউ ক্যান ইউজ ইউর ইনকাম ওয়ালেট এন্ড মিটিং ওয়ালেট বোথ ফর দা ওয়ালেট, রাইট? সামনে তো আপনার কাছে দা ওয়ালেট আসছে উইদিন উইক, ওকে? সো আপনি কিন্তু সেটা করতে পারছেন না। এই ব্যাপারটা টোটালটাই হচ্ছে বিজনেস পার্সপেক্টিভটা বোঝার এবং ডিসিশন মেকিং এর, কথাটা বুঝতে পারছেন? এখন ফর এক্সাম্পল যারা এখন রিইনভেস্টমেন্টে যাচ্ছেন, হ্যাঁ, টপ অফ মিন্টিং ওয়ালেটে যাচ্ছেন, তারা কি করতেছেন? মিন্টিং ওয়ালেটের ফান্ডকে ইউজ করতেছেন, রাইট? এবং তারা ইনকাম ওয়ালেটের ফান্ডকে তারা হাফ বানাচ্ছেন, রাইট? এখন আমি তো হাফ নিয়ে আসতেছি টোটালটাই টিএডি টোকেন দিয়ে, যাতে আপনারা হাফ কিনতে পারেন। হাফ কিনা যে জটিলতা যেটা আমাকে ফেস করতে হয়, সেটা হাক দিয়ে গেল হাফের রিকোয়েস্ট, ঠিক আছে? তো ওই জায়গাটা থেকে আমি মুক্তি পেতে চাচ্ছি, এবং এটাতে যেভাবে মুক্তি পাওয়া যায় বলেন কিন্তু এটাকে ওই ফর্মেটেই আনতে হবে ইন ফিউচারে, রাইট? কারণ এটা আলটিমেটলি ফিল পর্যায়ে লিডারদের কাছে ফ্যাসিলিটি যদি না যায়, তাহলে আলটিমেটলি কোনো নেটওয়ার্ক গ্রো হবে না, ঠিক কিনা? তাহলে এখন সামনের দিকে কি আসতেছে? সামনের দিকে আসতেছে যে উইদিন উইকের মধ্যে যেটা আসতেছে, যে আপনি আপনার মিন্টিং ওয়ালেট এবং ইউএসডিটি ওয়ালেট দুইটার টাকাটাকে কিন্তু আপনি দা ওয়ালেটে কনভার্ট করতে পারতেছেন কারেন্ট এক্সিস্টিং টিআরডিও প্রাইসে, রাইট? এবং আপনার কাছে ভ্যালু অ্যাপ্রিসিয়েশন আসতেছে কি? ভ্যালু অ্যাপ্রিসিয়েশন আছে উইদিন 365 দিন পরে টিআরডিও প্রাইস যেই থাকবে ওই অনুযায়ী আপনি টোকেন পাবেন। আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু সেটা লাইভ আপ ডাউন করবে, লাইভ। এবং
এক্সচেঞ্জের লিকুইডেশনের জন্য যাদের সাথে সিডের কথা হয়েছে, আমার কথা হয়েছে, অভিষেকের কথা হয়েছে, আঙ্কিতের কথা হয়েছে, আমরা 6 জনই, একজন তো মারা গেছে, আমরা 5 জনই কিন্তু এক্সচেঞ্জের লিকুইডেশনের জন্য মাল্টিপল বড় বড় লিকুইডেশন প্রোভাইডারের কাছে নক করছি। ইভেন তো মজার বিষয় হচ্ছে যে আই ডোন্ট নো এটা আপনারা কিভাবে নেবেন, এটা এখন আসলে এই মুহূর্তে কোথাও জানেন না, কেউ কাউকে ফ্লাশও করা হয়নি, বলা হয়নি, বাট আই ট্রাস্ট ইউ গাইস, আমি আপনাদেরকে ট্রাস্ট করি। So আমি মনে করি, আমি আশা করবো যে এইটা এই ফোরামের বাইরে কেউ কোথাও এখন এই মুহূর্তে কোথাও লিক করবেন, এই মুহূর্তে আল্লাহর রাস্তে করবেন, এটা একদম হার্ডলি রিকোয়েস্ট, ঠিক আছে, এবং স্ট্রিক্টলি এটা ফলো করবেন। কেউ এই ফোরামের বাইরে এটাকে নিয়ে, ইভেন তো আপনাদের এক্সিস্টিং নেটওয়ার্কেও এটা নিয়ে কথা বলবেন না। সেটা হচ্ছে খুব বড় সম্ভাবনা আছে ওয়ার্ল্ডের 2টা এক্সচেঞ্জের তারা একটা বড় ধরনের লিকুইডেশন আমাদের টোকেন দিচ্ছে, তার মধ্যে বাইনান্স ইজ ওয়ান অফ দেম। ওকে, সিজের এর সাথে একটা মিটিং আছে, সো বাইনান্সও আমাদের টোকেনে একটা বড় ধরনের লিকুইডেশন দেবে, ঠিক আছে। কথাবার্তা মোটামুটি 50-60% আগাইছে, তারা আরো কিছু ডকুমেন্টেশন চাইছে, আমাদের দাওয়ের কিছু ম্যানেজমেন্টের মেকানিজম চাইছে। তো এই সব কিছুর উপর বেস করে একটা বড় ধরনের সম্ভাবনা আছে যে টোকেনটা ইন্টারন্যাশনাল ছোটখাটো দুই একটা ইন্টারন্যাশনাল মানে সেকেন্ড বা থার্ড পজিশনের কিছু এক্সচেঞ্জ, বাইবিটের মতো কিছু এক্সচেঞ্জে কি বলে এক্সচেঞ্জে আসার পরপরই হয়তোবা বাইনান্স একটা অ্যানাউন্সমেন্টে আসবে যে টিআরডিও টোকেন ইজ লিস্টেড অন বাইনান্স অ্যামুক ডেটে, রাইট। এবং যারা বাইনান্সের মধ্যে যারা বিএনবি টোকেনকে স্টেকিং এ রাখবেন তারা কিছু টোকেনও ফ্রিতে পাবেন, এরকম একটা মেকানিজম, মানে এয়ারড্রপ মেকানিজম আসতেছে আর কি। এটুকু একটা ইনিশিয়াল লেভেলে বাইনান্সের সাথে এক ধরনের কোলাবোরেশন চলতেছে, এবং এটা আমি নিজে আমি পার্সোনালি মনিটর করছি সিজেড এর সাথে। তো যদি এরকম হয় তাহলে আলটিমেটলি টোনারো টোকেনের প্রাইস, কেন আমি আপনাদেরকে নিয়ে আজকে মিটিং করতেছি ইমিডিয়েটলি, কেন এটা ঢাকা বসে, আলটিমেটলি টোনারো টোকেনের প্রাইস একটা, আপনারা অনেকেই সবসময় বিকাশ দাবার বলছে ভাই টোকেন দিয়ে আমরা কেমন পয়সা কামাইতে পারি, কি আসতে আমাদের আগে আগে বলেন, এটা কিন্তু প্রথম দিকে বিকাশ বলছে। এখন যেহেতু মুভিকিপ চলে আসছে একটা স্টেবল পজিশনে, আমরা সবাই চলে আসছি, তো আলটিমেটলি আমরা টোকেনের জায়গাটা আমরা ভুলে গেছি বা আমাদের মাথায় নেই। কিন্তু এটা 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 নেটওয়ার্কিং এর ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমরা যারা এক্সপানশনের মধ্যে আছি, কোম্পানি এক্সপানশন বা ইকোসিস্টেম এক্সপানশনে আছি, আমাদের প্ল্যানিং কিন্তু চলতেছে অনেকগুলো, সিমultaneously একসাথে অনেকগুলো প্ল্যানিং চলতেছে, একটা সেক্টরে একজন কাজ করতেছে। সো ডেভেলপমেন্ট সেক্টরের ক্ষেত্রে একটু বলতে পারি যে টোনারো টোকেনের প্রাইস নেক্সট 2 to 3 মান্থ ইজ দেয়ার ইজ এ বিগ জাম্প অন টোনারো টোকেন। সো আপনি যদি এই সময়টাতে করতে পারেন, ফর এক্সাম্পল আপনি 3 মাস পরে গিয়া ঢুকলেন, তো 3 মাস পরে টোনারো টোকেনের প্রাইস থাকলো 30 সেন্ট বা 35 সেন্ট, তাহলে আপনি যদি তখন লক করেন তখন কিন্তু 35 সেন্টের মধ্যে লক করলেন। সেম আপনার ইনকাম ওয়ালেট এবং মিগি ওয়ালেট টাকা দিয়ে লক করলে তখন আপনি 35% লক করলেন বা 40 সেন্টে লক করলেন। আর এখন যদি লক করেন আপনি, এখন লক হবে আপনার 15 সেন্টে। আমার কথা বুঝতে পারছেন? ইন্ড অফ দ্য ডে কি হবে, দেশ শেষে কি হবে, আপনার 15 সেন্টে আপনার যে ফর এক্সাম্পল $30,000 আপনার কাছে 2 লাখ টোকেন আসছে, 2 লাখ টোকেন ইন্ড অফ দ্য ইয়ারে কিনলে আপনার কাছে $2 লাখ আসতেছে, ভাই $30,000 তো মুভি কিপ আপনার $2 লাখ দিচ্ছে না, দিচ্ছে কি? $30,000 ডিপোজিটে মুভি কিপকে আপনার $2 লাখ দিচ্ছে এক বছরে, 65 দিনে দিচ্ছে না। আপনাদের কাছে যারা লিডার আছেন এখানে, হ্যাঁ, প্রত্যেকটা লোকের কাছে একটা বিগ অপরচুনিটিস আছে যে আপনি $35,000 $2 লাখ টাচ করতে পারতেছেন, মিনিমাম $2 লাখ না হোক $1.5 লাখ আপনি টাচ করে ফেলতে পারতেছেন উইদিন এ ইয়ার, যেটা আপনি মুভি কিট থেকে পাচ্ছেন না। ঠিক একইভাবে সিমultaneously গেমিং এবং এনএফটি তে সেম জিনিস হতে যাচ্ছে। গেমিং এবং এনএফটি উইদিন এ ইয়ার, আপনি যদি এনএফটি এখন পারচেজ করা শুরু করেন, উইদিন এ ইয়ার এনএফটি তে চলে আসবে পার মিনিট ইনকাম বা পার আওয়ার ইনকাম চলে আসবে, রাইট। সেখানে আপনি একটা বড় ধরনের অ্যাকুইজিশন এবং টোটালটা কিন্তু টিআরডিও টোকেন দিয়ে হচ্ছে, কথা বুঝতেছেন? মুভি কিপটা আমরা বন্ধ করতেছি না, মুভি কিপ ইজ রানিং, বাট মুভি কিপ অলরেডি ওল্ড প্রোডাক্ট আমাদের জন্য। টিআরডিও টোনারো ওয়ালেট অলরেডি আমাদের জন্য ওল্ড প্রোডাক্ট, এই অ্যাপ্লিকেশনগুলো এস্টাবলিশড মার্কেটে। হ্যাঁ, উইথড্রলে যে জটিলতা এটা যদি আমি 1 মাসের মধ্যে আপনাকে সলভ করে দিই, মুভি কিপ অলরেডি ওল্ড প্রোডাক্ট হয়ে গেছে। কেন? আমার কথা বুঝতে পারছেন? আমাদের পার্সপেক্টিভ যদি পার্সোনালিটি আমরা জিজ্ঞেস করেন, মুভি কিপ ইজ এ ওল্ড প্রোডাক্ট ফর মি, মার্কেটে মুভি কিপ আছে। আমার জন্য নতুন প্রোডাক্ট কি আছে যেটা আমাকে আমার ফাইন্যান্সিয়াল গ্রোথে আরো বড় ধরনের ভূমিকা রাখবে? তো নতুন গ্রোথ হচ্ছে আমার টিআরডিও টোকেনের যে মেকানিজম গুলো আসতেছে, এবং এখানে মুভি কিপে যারা কাজ করতেছেন তাদের কাছে বড় ধরনের অ্যাডভান্টেজ আছে, কারণ আপনার মিন্টিং ওয়ালেট আপনি বড় করে ফেলছেন, যারা এতদিনে বড় করে ফেলছে। আপনি যদি আপনার মিন্টিং ওয়ালেট এবং ইনকাম ওয়ালেট জমা দেখেন, ধরেন প্রতি শেয়ারে যদি জমাইতে বলেন যে সামনে এটা হইতে যাচ্ছে তুমি এটা করতে পারবা, ডেফিনেটলি সে কিন্তু জমাইতে থাকবে, কিন্তু এই দুটো থেকে ডিরেক্টলি তাকে হচ্ছে তাকে তার দাও ওয়ালেটে সেই পারচেসের মধ্যে চলে যাবে। আলটিমেটলি কিন্তু মুভি কিপের যে লিডারশিপের যে জায়গাটার যে মেকানিজম, সেই মেকানিজমটা আমরা রাতারাতি মানে উইদিন 2 মান্থের মধ্যে টোটালি রিভার্স করে দিচ্ছি, কথা বুঝতে পারছেন? যেটা আপনি বলবেন সিদ্ধান্ত দিচ্ছেন পয়েন্ট ভাই, কোন জায়গাটা চলছেন আপনি এটার উপর সিদ্ধান্ত দিয়ে দেন, ঠিক আছে? আমি কালকে এটার সাথে এটা নিয়ে আমার বাকি ফাউন্ডার মেম্বারদের সাথে বসে আমাকে ডিসিশন আসতে হবে। ঠিক আছে, মোটামুটি একটা ধারণা হলে আলোচনা করে কালকে করে ফেলেন।
ঠিক আছে? ওকে, আর কারো কোনো ইনপুট আছে বাকি? আমি বিদায় নিচ্ছি। ওই যে ইসের যে টপ আপ ফর মিন্টিং ওয়ালেট এটা কি থাকতেছে? টপ আপ ফর মিন্টিং ওয়ালেট, হ্যাঁ এটা থাকছে। এই অপশনটা থাকতেছে। হ্যাঁ এটা আর বাকি যে কথাটা ওই যে বিকাশদার সাথে মোটামুটি আমি একমত। তার কারণ হলো প্রান্তিক লেভেলে অনেকেই বাইন্যান্সটা বুঝে না ভাইজান। ওদেরকে আমাদের সাপোর্ট দিতে হয় ইন্টারনাল লেনদেন করে, ওদেরকে আমরা ওইভাবে সাপোর্ট দিয়ে ওইটা আবার আমরা মিটিং এ লাগাই দিই। সেই ক্ষেত্রে যদি আপনি ওই যে যেভাবে রাখছেন যে 70% 30% এটা যদি কন্টিনিউ করেন ওই এটা ডিপ ওয়ালেট, এটা কন্টিনিউ থাকতেছে। প্রবলেমটা হচ্ছে এটা যদি থাকে তাহলে আর কোনো সে নাই, ইটস ওকে। আমি মনে হয় পুরোপুরি বুঝে যাবেন, এটা থাকতেছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওই মিন্টিং ফর্ম নর্মাল প্যাকেজে 50-50 থাকছে নাকি? হ্যাঁ এটাও থাকতেছে। কিন্তু যদি আমি উইথড্রল 100% করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? আপনি মিন্টিং ওয়ালেটে নিয়ে কি করবেন? আপনি তো উইথড্রলে দিবেন, তাই না? আর ডিপোজিট যদি আমি 100% করে দিই, তাহলে আপনি কি করবেন? 50% তো আপনার আছে, আপনি করতে পারতেছেন ভাই, ঠিক আছে। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা প্যাকেজ, যে নতুন প্যাকেজে আসবে, হ্যাঁ, তাকে আপনি করতে পারবেন সব, মানে ইয়া করতে পারবেন নিকলে ওই যে মিন্টিং ওয়ালেটে 50% বা মিন্টিং ওয়ালেটে 30% ইউজ করতে পারলেন থাইল্যান্ডের প্যাকেজে, সেটা আপনি করতে পারলেন। সেটা তো আপনি নিয়ে গিয়ে $50 বা $100 নিয়ে গিয়ে আপনি সেটা করতে পারলেন। কিন্তু আলটিমেটলি আপনার ফান্ড ওয়ালেটে যে ফান্ডটা আপনাকে ডিপোজিট করা লাগতেছে, তো ডিপোজিট করা লাগলে কি আপনার ফান্ড লাগতেছে। তো আমি যদি উইথড্রল 100% দিই, সেই ফান্ডই ঘুরে আপনার কাছে আসতেছে। আমাদের সহজ, কারণ কি আমার মিন্টিং ওয়ালেটে ফান্ড ওয়ালেটে লিকুইডেশন ঢুকতেছে। আমার যদি ফান্ড ওয়ালেটে লিকুইডেশন ঢুকে, তাহলে আমার উইথড্রলেও আমার জন্য ইজি হয়ে যায়। আমার যদি ফান্ড ওয়ালেটে লিকুইডেশন যদি আমার মানে যদি ভিতরে ঘুরতে থাকে, তাহলে কিন্তু সেটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ কি আপনাকে মাথা রাখতে হবে, আমার দুইটা ক্যাপিং এর কারণে টোটাল ফান্ডটা কি আমার ক্যাপিং এর মধ্যে আটকে যাচ্ছে, কিন্তু সেখান থেকে কোনো রিটার্ন পাচ্ছি না আগামী 4 বছর। এটা নিয়ে ক্লিয়ার বুঝতে পারছি। না যদি ওই ইউএসডিটি ওয়ালেটের থেকে মিন্টিং এ মারা যায় তাহলে ঠিক আছে, ঠিক আছে। যে কোনো পার্সেন্টেজ যদি মারা যায় তাহলে ঠিক আছে। মানে যে পার্সেন্টেজ আছে মারা যাচ্ছে, ওইখানে তো ডিফিকাল্টিস না রে দাদা। আরে কেন বুঝাই, ডিফিকাল্টিসটা হচ্ছে উইথড্রল দেওয়াতে। উইথড্রলের যে লিকুইডেশন প্রবলেম, কি প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে মিন্টিং এর ক্যাপিং হওয়ার কারণে, এখন তো নিজেদের ক্যাপিং হওয়ার কারণে মিন্টিং এ গিয়ে যে ফান্ড করতেছে, সেই ফান্ডের কোনো রিটার্ন আসছে না 4 বছর পরে। তাহলে আমাকে এখন কি করতে হচ্ছে? আমাকেই সেখানে হচ্ছে এজ এ প্রোভাইডার হিসেবে যেতে হচ্ছে। আমি নিজেই ক্যাপিং এর মালিক, এখন আমি নিজেই একই সাথে ক্যাপিং এর মালিক, মানে ভেঞ্চার ক্যাপিটালিস্ট আমি নিজেই, এবং একই সাথে আমি নিজেই মিস্টার কো, মানে একই সাথে আমি মিন্টিং প্রোভাইডার। কথাটা বুঝতে পারছেন? দুই জায়গাকে আমাকে ভূমিকা রাখতে হচ্ছে আলটিমেটলি। একে তো আমার ফান্ড ভিতরে ঢুকতেছে, আবার উইথড্রল আমি দিচ্ছি। আগে আমাদের সেটা করতে হতো না। আগে না আমরা নিজেরা ফান্ড নিতাম, না আমরা নিজেরা উইথড্রল দিতাম, মানে আমরা আরো নিজেরা দিতাম। এখন দুইটাই আমাকে নিতে